আজকের বিশেষ বিশেষ খবর, বঙ্গে 40টি রাফাল মোতায়েন, মাত্র 2টিতেই ভারত কঠোর মনোভাব নিল। আতঙ্কিত ইউনূস 70 জনকে গ্রেপ্তার করে জেলে পাঠালেন। আরও খবর, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বিগ্ন। পররাষ্ট্র সচিব বাংলাদেশে সফরও করেছেন। সেখানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং হিন্দুদের উপর চলা নির্যাতনের বিষয়ে আলোচনাও করেন। পরে পররাষ্ট্র সচিব সংসদীয় কমিটির সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সফরের বিষয়ে তথ্য শেয়ার করেন এবং যে সেখানে কী ঘটেছিল। পররাষ্ট্র সচিবের সফরের প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে। মোহাম্মদ ইউনূস এখন ব্যাকফুটে চলে গিয়েছেন। এতদিন সরকার ও প্রশাসন মুখে তালা লাগিয়ে রেখেছিলেন, তবে এর প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে। তারা এও স্বীকার করেছেন যে তাদের শাসনকালে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা প্রতিদিন ঘটতে চলেছে। গতকাল পর্যন্ত নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছিল। এখন ইউনূস স্বীকার করেছেন যে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা সত্য। ইউনূস সরকার 88টি ঘটনা স্বীকার করেছেন। আগস্ট মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু বিশেষত হিন্দুদের লক্ষ্য করে 88টি সাম্প্রদায়িক সহিংসার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এই পরিসংখ্যান প্রকাশ করেছেন এবং বলেছেন যে এই হামলাগুলোর সঙ্গে জড়িত থাকা অভিযোগে 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘোষণা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সফরের পরে এসেছে। মিশ্রি দেশটির নেতৃত্বের সঙ্গে বৈঠককালে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা এবং কল্যাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি হামলার সংখ্যা বাড়ায় বিষয়ে ভারতের আশঙ্কা প্রকাশ করেন এবং দুর্বল সম্প্রদায়গুলোর সুরক্ষা জোরদার করার আহ্বান জানান। ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার বলেছেন, পার্শ্ববর্তী দেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিশেষত হিন্দুদের উপর নির্যাতন বাড়ার প্রেক্ষিতে বাংলাদেশের জন্য 2টি রাফাল যুদ্ধবিমানই যথেষ্ট। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের নিন্দা করতে বিজেপি এবং বেশ কয়েকটি হিন্দু সংগঠন মিলে উত্তর 24 পরগনা জেলার বসিরহাটে বাংলাদেশের সীমান্তের কাছে ঘোষডাঙ্গার প্রতিবাদ সভা করেছেন। ওই প্রতিবাদ সভায় নেতৃত্ব দেওয়া শুভেন্দু অধিকারী বাংলাদেশের সমালোচনা করে সেখানকার পরিস্থিতি নিয়ে সংকটপূর্ণ বলেছেন। আমরা বাংলাদেশের উপরে নির্ভরশীল নই, বাংলাদেশ আমাদের উপরই নির্ভরশীল বলেছেন শুভেন্দু অধিকারী। যদি আমরা এখনই 97টি পণ্য পাঠানো বন্ধ করি তাহলে আপনাদের চাল এবং কাপড় পাওয়া বন্ধ হয়ে যাবে। যদি আমরা ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ না পাঠাই তাহলে 80% গ্রামই অন্ধকারে ডুবে যাবে। শুভেন্দু অধিকারী আরও বলেন, হাসি মারাতে এই 40টি রাফাল যুদ্ধ বিমান মোতায়েন রয়েছেন, মাত্র 2টি বিমানই যথেষ্ট। এই বিষয়ে হিন্দু সংগঠনের কি প্রতিক্রিয়া, অবশ্যই আপনারা প্রতিবাদ জানাবেন আমার কমেন্ট বক্সে। আসলে এতটা সময় দেওয়া উচিত না, নেড়েদের তেড়ে না গেলে কখনই এরা থামবে না। যেমন মায়ানমারে ঘটেছিল, এখানেও সেই ঘটনা ঘটানো একান্ত দরকার। এখন থেকে অবশ্যই হিন্দু সংগঠনগুলি একত্রিত হয়ে বাংলাদেশি ঘুষপেঠিয়দের খুঁজে বের করা এবং তাদের তাড়াবার ব্যবস্থা করা, বলছেন বিরোধী দলনেতারা।